আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দেখাবো যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এখানে লেখা আছে উচ্চ মাধ্যমিক একাদশ ও সমমানের অর্থাৎ আলিম শ্রেণীতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত বা অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা অনলাইনে আবেদনের দাখিলে সংক্রান্ত বিজ্ঞপ্তি। অর্থাৎ যারা ২০২৪-২৫ অর্থ বছরে একাদশ শ্রেণী অর্থাৎ আলিম প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের সরকার গরিব এবং মেধাবী বা মুক্তিযোদ্ধার সন্তানদের ভর্তি সহায়তার জন্য ৮,০০০ টাকা করে প্রদান করবে। এখানে ৮,০০০ টাকা করে প্রদান করার জন্য যে একটি লিঙ্ক এখানে লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে প্রবেশ করে তোমরা কিভাবে আবেদন করবে পুরো ডিটেলস তোমাদের দেখাই দিব। এজন্য পুরো ভিডিওটি তোমরা দেখে তোমরা উপকৃত হবে। এজন্য সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখার চেষ্টা করবে এবং যদি না বুঝো তাহলে কমেন্ট বক্সে মন্তব্য করো, আমি তোমাদের ভর্তি আবেদনের সহায়তা করব ইনশাআল্লাহ। এখানে যে কোনো প্রতিষ্ঠান থেকে আবেদন করতে পারবে। এর জন্য কোনো নাম্বার বা পাসওয়ার্ডের দরকার হবে না। শুধু কিছু ডকুমেন্ট হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন নিয়ম কানুন দেওয়া আছে, তোমরা সঠিকভাবে পড়ে নিবে কিভাবে আবেদন করবে। এই লিংকে আমি এটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তারপরে এখানে কিভাবে আবেদন করতে হয় এবং আবেদনের তারিখ কবে থেকে শুরু সব ডিটেইলস দিয়েছে। এখানে ৯ নম্বর অপশনে বলা হয়েছে যে এখানে আবেদন অবস্থায় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক একাদশ ও সমমান শ্রেণীতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বা অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে, অর্থাৎ তোমাদের যা যা লাগবে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই তোমাদের আপলোড করতে হবে। আবেদন শুরু হচ্ছে ৫ই মার্চ, অর্থাৎ আজকে হচ্ছে ২৬শে ফেব্রুয়ারি, ৫ই মার্চ ২০২৫ তারিখ সকাল ৯ ঘটিকা থেকে এপ্রিলের ১০ তারিখ অর্থাৎ এপ্রিল মাসের ১০ তারিখ পর্যন্ত তোমার এই আবেদন করতে পারবে। এই আবেদন করতে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে তাও আমি তোমাদের সঙ্গে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। এই আবেদন করাতে তোমাদের এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রথমে প্রবেশ করবে। এখানে এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করবে অথবা এখানে একটি ঠিকানা দেওয়া আছে https://www.eservicepmt, এর একটি সরকারি ওয়েবসাইট। এখানে ক্লিক করলে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। এখানে ভর্তি সহায়তার একটি ওয়েবসাইট। এখানে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে তাও তুমি এখান থেকে নিতে পারবে। এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ 6 থেকে ১০ম শ্রেণী পর্যন্ত হচ্ছে ৫,০০০ টাকা ভর্তি সহায়তা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে হচ্ছে ৮,০০০ টাকা অর্থাৎ একাদশ শ্রেণীতে এবং স্নাতক বা সমমান পর্যায়ে ১০,০০০ টাকা ভর্তি সহায়তা সরকার প্রদান করে থাকে। এখানে ভর্তি সহায়তা প্রদানে তোমরা বিস্তারিত দেখতে চাইলে এখানে বিস্তারিত ক্লিক করলে তোমরা ভর্তি সহায়তার বিভিন্ন পুরো তথ্য এখানে দেখতে পাবে যে কোন কোন প্রতিষ্ঠান কত সালে কতজন, এই যে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ বছর অর্থাৎ ২৩-২৪ অর্থ বছরে কতজন ভর্তি সহায়তা পেয়েছে আমরা দেখি। এখানে ২০২৩-২৪ জনের ছাত্র পেয়েছে ১৯৩০ জন এবং ছাত্রী পেয়েছে ৩১, অর্থাৎ ছাত্রীর সংখ্যা বেশি ৩,১৬১ জন, মোট পেয়েছে ৫,০৯১ জন। আর আর্থিক অনুদানের টাকা এখানে দেখিয়ে দিয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি এই বছর আমরা গত বছর অনুদান পেয়েছে। তোমরা আবেদন করলে সঠিকভাবে আবেদন করলে তোমরাও তোমাদের ভর্তি সহায়তা ইনশাল্লাহ পেয়ে যাবে। এখানে ভর্তি সহায়তা পেতে তোমাদের নির্ভুলভাবে আবেদন করার প্রক্রিয়া আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে ব্যবহারিক নির্দেশিকা, অর্থাৎ এই ব্যবহারিক নির্দেশিকা তোমরা পড়ে সুন্দর করে পড়ে তোমরা আবেদনের কি কি ধাপ অনুসরণ করতে হয় তারপরে নেবে। তারপরে না বুঝলে আমার কমেন্ট বক্সে মন্তব্য করলে আমি তোমাদের দেখিয়ে দিব। এখানে তারপরে দেওয়া আছে প্রত্যয়ন, এই একটি প্রত্যয়ন ফর্ম তোমার পূরণ করে প্রতিষ্ঠানের প্রদানের স্বাক্ষর অবশ্যই আনতে হবে। এটি আমি ফর্মটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে একটি ফর্ম দেখাচ্ছে ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, এখানে শিক্ষার্থীর নাম, এখানে তোমার নাম বাংলা অথবা ইংলিশে লিখলে সমস্যা নেই। তারপরে হচ্ছে অধ্যয়নের শ্রেণী, এখানে লেখা আছে একাদশ শ্রেণী। তারপরে হচ্ছে বিভাগ, বিভাগ যে মানবিক মানে আর্টস হলে মানবিক, বিজ্ঞান হলে বিজ্ঞান, কমার্স হলে কমার্স লিখবে। তারপরে হচ্ছে শ্রেণী অর্থাৎ ক্লাস রোল লিখবে। তারপরে সেশন, এখানে তোমাদের সেশন হবে ২০২৪-২৫। তারপরে হচ্ছে ছাত্র হলে ছাত্র টিক, ছাত্রী হলে ছাত্রী টিক দিবে, এখন ছাত্রর সংখ্যা লিখবে। শিক্ষার্থীদের জন্ম তারিখ, এখানে শিক্ষার্থীর জন্ম তারিখ জন্ম নিবন্ধনে যেভাবে দেওয়া আছে সেভাবে পূরণ করবে।
তারপরে পিতার নাম, এখানে তোমার পিতার নাম লিখবে বাংলা অথবা ইংলিশে। এখানে তোমার মাতার নাম বাংলা অথবা ইংলিশে, তবে বাংলা লেখাই ভালো। এখানে পিতা মাতার আর্থিক বার্ষিক আয়, এখানে তোমার পিতা মাতার বার্ষিক আয়, যদি তোমরা ভর্তি সহায়তা পেতে চাও তাহলে আর্থিক আয়টি একটু কমে দিতে হবে। তারপরে বলা হয়েছে এখানে বিগত বা সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার প্রাপ্ত ফলাফল, যেহেতু তুমি সর্বশেষ উত্তীর্ণ এসএসসি, সেখানে লিখবে পরীক্ষার নাম এসএসসি। যদি কেউ মাদ্রাসা হয় তাহলে লিখবা দাখিল। তারপরে হচ্ছে সাল, কত সালে সে এসএসসি বা দাখিল পাস করেছে, 2024, বা যদি কেউ আগে পাস করে থাকে 2023 সাল লিখবে। তারপরে প্রাপ্ত ফলাফল কত পেয়েছে, অর্থাৎ এই প্লাস পাইলে 5.00, অর্থাৎ তুমি যে জিপিএ পেয়েছো সেই জিপিএ এই ঘরে লিখতে হবে ফলাফল। তারপরে আরেকটি অপশন হচ্ছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে বর্তমানে লেখাপড়া করতেছো কলেজে, সেই কলেজের নাম এখানে বাংলায় লিখতে হবে সুন্দর স্পষ্ট অক্ষরে। তারপরে প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধান, অর্থাৎ প্রতিষ্ঠান অর্থাৎ তোমার প্রিন্সিপালের নাম এখানে সুন্দর করে লিখতে হবে। প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের বা বিভাগীয় প্রধানের মোবাইল নাম্বার লিখতে হবে। তারপরে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে। তারপরে হচ্ছে তোমার এখানে তোমার প্রিন্সিপাল তোমাকে একটি সুপারিশ করে দিবে। এই সুপারিশ করে এখানে নিচে একটি অপশন আছে যে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় সিল, এটি না দিলেও চলবে, কিন্তু অবশ্যই ডানের অপশনটি অবশ্যই তোমার শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের এখানে স্বাক্ষর, তারিখ এবং সিল অবশ্যই অবশ্যই থাকতে হবে। আনার পর এটি আনার পর তোমাদের অবশ্যই কি কি কাগজ লাগবে তার আমরা নির্দেশনা দেখিয়ে দিচ্ছি। এখানে নির্দেশনার মধ্যে প্রথমে দেওয়া আছে, প্রথমে তোমার উপবৃত্তি আবেদন করতে হলে তোমাকে অবশ্যই, এটা আমি জুম করে নিচ্ছি, এখানে বলা হয়েছে নাম, এখানে তোমার নাম সবটি এখানে লেখা আছে, সকল তথ্য ইউনিকোডে অর্থাৎ বাংলা ইউনিকোডের মাধ্যমে পূরণ করতে হবে। এখানে তোমার নাম যেভাবে জন্মদিনে দেওয়া আছে সেভাবে পূরণ করবে। তারপর তোমার অভিভাবকের নাম অর্থাৎ পিতা বা মাতার নাম বাংলায় লিখতে হবে। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, এখানে তোমার 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার স্পষ্ট অক্ষরে লিখতে হবে। তারপরে জন্ম তারিখ, প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে হচ্ছে ইয়ার পূরণ করবে। তারপরে পুরুষ হলে মেল, আর মেয়ে হলে ফিমেল পূরণ করবে। তারপরে হচ্ছে তোমার স্থায়ী ঠিকানা, এখানে বিভাগ, যার যার বিভাগ, যদি ঢাকা বিভাগ হয় তাহলে ঢাকা বিভাগ, বা অন্য বিভাগ হলে অন্য বিভাগ লিখে দিবে। তারপরে আছে হলো এখানে দেওয়া আছে যে পৌরসভা, যদি পৌরসভা থাকে পৌরসভা, অথবা উপজেলা থাকলে উপজেলা সিলেক্ট করবে। তারপরে জেলার নাম, সিটি কর্পোরেশন, এই যদি পৌরসভা দাও তাহলে সিটি কর্পোরেশন দিতে হবে। আর যদি ইউনিয়ন পরিষদ উপজেলা হয় তাহলে পৌরসভা দেওয়ার প্রয়োজন নেই। উপজেলা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে ওয়ার্ড বা ইউনিয়ন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে তোমার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার লিখতে হবে, এবং মোবাইল নাম্বারটি তোমার অবশ্যই সাথে থাকতে হবে। যে মোবাইল নাম্বার দিবে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে। ওটিপি যাওয়ার সাথে সাথে এটি তোমার পরের অপশনে ওটিপি পূরণ করতে হবে। তারপরে একটি নির্দিষ্ট পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ড ব্যবহার করে তোমার আবেদনের অবস্থা তুমি সঠিকভাবে জানতে পারবে। এখানে যে পাসওয়ার্ডটি টাইপ করবে এই পাসওয়ার্ডটি হুবহুব এখানে নির্ভুলভাবে একই পাসওয়ার্ড দিবে, অর্থাৎ দুইটি সমপরিমাণে পাসওয়ার্ড দিয়ে তারপরে লেখা আছে আই অ্যাম নট রোবট, এখানে টিক দিবে। টিক দিয়ে তারপরে নিবন্ধন করুন। সঠিকভাবে নিবন্ধন তথ্য পূরণ হয়ে গেলে, সঠিকভাবে নিবন্ধন করার পর তোমার মোবাইলে একটি ওটিপি আসবে। এখানে ওটিপি হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, এটি 2 থেকে 3 মিনিট সময় দিবে। এই 2 থেকে 3 মিনিটের মধ্যে এখানে একটি কোড দিবে, এই কোডটি তুমি অবশ্যই পূরণ করবে। তারপরে আই এম নট রোবট এই এখানে টিক দিয়ে তুমি জমা দিন অপশনে ক্লিক করলে তোমার সঠিকভাবে নিবন্ধন হয়ে যাবে। যদি নিবন্ধন না হয় তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। আবেদন করার জন্য তোমার ওটিপি শেষ হয়ে গেলে তারপর তোমার একটি লগইন পেজ চলে আসবে। এখানে লগইন পেজে প্রথমে তোমার জন্ম নিবন্ধন নাম্বার এবং পাসওয়ার্ড লিখে প্রবেশ করুন। এখানে যে নাম্বার তুমি জন্ম নিবন্ধন নাম্বার উপরে দিয়েছো সেই নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছো সেই পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে প্রবেশ করুন অপশনে ক্লিক করবে। প্রবেশ করুন অপশনে ক্লিক করার পর তারপরে তোমার ৪ নাম্বার ধাপে প্রবেশ করার পর তোমার একটি আবেদনের পেজ আসবে। এখান থেকে আবেদন করুন একটি অপশন আসবে। এখান থেকে তুমি আবেদন করুন অপশনে ক্লিক করে তুমি তোমার একটি চিত্র দেখতে পাবে। এরকম একটি চিত্র আসবে, ভর্তি সহায়তার ৫ নাম্বার ধাপ। এই কাগজপাতিগুলো তোমার অবশ্যই আগে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে স্ক্যান করে তুমি আগে রাখবে। এখানে প্রথমে রাখবে তুমি শিক্ষার্থীর ১ কপি ছবি, পাসপোর্ট সাইজের ১ কপি ছবি স্ক্যান করে রাখতে হবে। তারপরে তুমি এখানে চয়েস ফাইল থেকে আপলোড করে এখানে সংযুক্ত করে দিবে। তারপরে ২ নাম্বার হচ্ছে শিক্ষার্থী স্বাক্ষর, অর্থাৎ তোমার নাম, একটি নাম বাংলা অথবা ইংলিশে বা স্বাক্ষর স্ক্যান করে বা ছবি তুলে এখানে আপলোড করে দিবে। তারপরে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, অর্থাৎ তোমার একটি জন্ম নিবন্ধন, অর্থাৎ যে জন্ম নিবন্ধন দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছো সেই জন্ম নিবন্ধনের ছবি তোমার আপলোড করে দিতে হবে। তারপরে হচ্ছে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ এখানে পিতামাতার আইডি কার্ডের ফটোকপি এখানে তোমার ছবি তুলে বা স্ক্যান করে তুমি দেওয়ার পরে এখানে সংরক্ষণ অপশনে ক্লিক করবে।
সংরক্ষণ অপশনে ক্লিক করার পর এখানে ৬ নাম্বার ধাপে এখানে কিছু অপশন আছে সাধারণ তথ্য। এখানে জেলা, উপজেলা, শিক্ষার্থীর নাম, পিতার নাম অপশন থাকবে পূরণ করবে। তারপরে হচ্ছে অভিভাবকের তথ্য। এখানে অভিভাবকের তথ্যের মধ্যে এখানে কোটা আছে। এই কোটাগুলা তোমার যেকোনো একটি কোটা তোমার শর্ত দিয়ে প্রতিবন্ধী শিক্ষার্থী হলে এখানে টিক দিবে বা এতিম শিক্ষার্থী হলে টিক দিবে। নদী ভাঙ্গন কবলিত এলাকা, মুক্তিযুদ্ধ এই সকল পরিবারের সন্তানরা শুধু এই ভর্তি সহায়তা পাবে। তাছাড়া অন্য কোনো শিক্ষার্থী পাবে না। তারপর পূরণ করার পর এখানে অভিভাবকের পেশা, শিক্ষাগত যোগ্যতা, জমির পরিমাণ সবকিছু তথ্য আসবে। সকল তথ্য তোমরা পূরণ করবে। তারপরে আছে ভর্তি প্রতিষ্ঠান অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত করতেছো সেই প্রতিষ্ঠানের তথ্য। এখানে ভর্তিকৃত প্রতিষ্ঠানের বিভাগ, জেলা, উপজেলা সকল কিছু পূরণ করবে। অর্থাৎ তুমি তোমার প্রতিষ্ঠানের সকল তথ্য এখানে পূরণ করবে। তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট। অর্থাৎ তুমি যে অ্যাকাউন্টে টাকা নিবে বা টাকা পাবে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সঠিকভাবে দিতে হবে। এখানে ১ম এ মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবে। তোমরা অপশন দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। না বুঝলে আমাকে কমেন্ট বক্সে মন্তব্য করলে আমি তোমাদের সাহায্য করব ইনশাআল্লাহ। অ্যাকাউন্টটি কার তার নাম অবশ্যই লিখতে হবে। সেটা পিতা, নিজ পিতা-মাতা এর বাইরে কিন্তু অন্য কেউ অ্যাকাউন্ট তোমাকে এখানে দেওয়া যাবে না। নগদ অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টটি যার নামে খোলা হয়েছে তার ইংরেজিতে নাম লিখতে হবে এবং হিসাবধারী জাতীয় পরিচয়পত্র অবশ্যই দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করবে। তারপরে অপশনে আরেকটি অপশন আছে। এখানে সকল অপশন আমরা যা দেখলাম সকল অপশন এখানে সঠিকভাবে দেওয়া আছে। এখানে সকল কোটা তোমরা সঠিকভাবে দেখে পূরণ করবে। একটি ধারাবাহিকভাবে পূরণ করার পর সর্বশেষ অপশনে ৭ নাম্বার ধাপে তোমরা একই সফলভাবে এখানে দেখাবে সফলভাবে যা সাবমিট করেছো বা এন্ট্রি করেছো তা দেখাবে। দেখানোর পর সঠিক থাকলে তোমরা এখানে যদি সঠিক না থাকে পরিবর্তন করুন। আর যদি ভুল না হয় বা সঠিক থাকে তাহলে এখানে দাখিল করুন বা পরবর্তী চূড়ান্ত ধাপে চলে যান। চূড়ান্ত ধাপে চলে যাওয়ার পর এখানে একটি যে ১ম ধাপে যে একটি সুপারিশপত্র ডাউনলোড করা দেখেছিলাম বা পূরণ করে তোমরা প্রিন্সিপাল বা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর আনবে এবং স্ক্যান করে এখানে চয়েস ফাইল অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে চয়েস ফাইলটি আপলোড করার পর সঠিকভাবে সংরক্ষণ হয়ে যাবে। সংরক্ষণ হয়ে যাওয়ার পরে তারপরে তোমার সম্পূর্ণ ডিটেইলস তথ্য দেখাবে। পিডিএফ ফাইলটি তুমি ডাউনলোড করে রাখবে। সবশেষে পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে গেলে এখানে ডাউনলোড করবে। তারপরে তোমার কংগ্রাচুলেশন দিয়ে তোমাকে স্বাগতম জানিয়ে তোমার আবেদনটি শেষ হয়ে যাবে। আশা করি তোমরা এভাবে তোমাদের আবেদন করে নিবে। আর আবেদন করতে কোনো সমস্যা হলে বা না বুঝতে কোনো সমস্যা হলে তাহলে আমাকে জানাবে বা কমেন্ট বক্সে মন্তব্য করবে। এবং যদি ফোন দিতে চাও তাহলে আমার চ্যানেলে আমার একটি রবি নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে ফোন দিয়েও যোগাযোগ করেও কিন্তু আমার সাথে যোগাযোগ করে তোমরা আবেদনে সাহায্য নিতে পারবে। আশা করি তোমরা সঠিকভাবে আবেদন করলে ১ মাসের মধ্যে তোমরা এই ভর্তি সহায়তার টাকা পেয়ে যাবে। গতবার আমি ৩ টি ছাত্র আবেদন করেছিলাম। ৩ টি ছাত্রই কিন্তু ভর্তি সহায়তা পেয়েছিল। আশা করি তোমরা ভর্তি সহায়তা পাবে এবং উপকৃত হবে। আমার এই ভিডিও দেখলেও উপকৃত হয়ে থাকলে বা উপকার হয়ে থাকলে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।